একদিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় পড়ে তিনি কাঁদতে লাগলেন। কাঁদতে কাঁদতে পুরো চোখের পানিতে পুরো চোখ ভেসে গিয়েছে। আল্লাহ তাআলা তা দেখতে পেয়ে জিবরিল আলাইহিস সালামকে বললেন, তোমার নবীকে গিয়ে বলো তিনি কেন কাঁদছে, তিনি যা চাইবে আমি তা দিব ইনশাআল্লাহ। জিবরিল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বললেন, আপনি কেন কাঁদছেন, আপনি বলুন, আপনি যা চাইবেন আমি তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা দিবে। জিবরিল নবীকে বললেন, আপনি কেন কাঁদছেন, আপনি বলুন, আপনি যা চাইবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে তাই দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন জানেন? আমি নিজের স্বার্থের জন্য কাঁদছি না, আমি আমার মায়ের জন্য কাঁদছি না, আমি সন্তানের জন্য কাঁদছি না, নিজের কোনো স্বার্থের জন্য কাঁদছি না। আমি কেন কাঁদছি জানতে চাও? আরে আমি তো কাঁদছি আমার উম্মতকে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে আনার জন্য। আল্লাহু আকবার। দেখেছেন উম্মতের প্রতি কত টান, কত মায়া, কত ভালোবাসা। কিন্তু সেই রসুলের প্রতি আমাদের ভালোবাসা থাকবে তো দূরে থাক, উল্টো আমরা রসুলের বিরুদ্ধে কথা বলি, ঠিক কিনা? আপনি দেখবেন বহু অমুসলিম আমাদের সামনে বহু অমুসলিম রসুলের বিরুদ্ধে কথা বলেছে, কিন্তু দুঃখের বিষয় আমরা কোনো কথা বলতে পারি নাই। আমাদের সামনে বহু খ্রিস্টান, বহু নাস্তিক, বহু ইসলাম বিরোধী, সুন্নাহ বিরোধী, কোরআন বিরোধী রসুলের বিরুদ্ধে কথা বলেছে, রসুলকে নিয়ে মিথ্যা অপবাদ দিয়েছে। দুঃখের বিষয় আমরা চুপ ছিলাম, কিন্তু আমরা এখন শুনিয়ে দিতে চাই পরিষ্কার ভাষায়, আমরা বলে দিতে চাই, এখন যদি কেউ রসুলের বিরুদ্ধে কথা বলে, নবীকে নিয়ে কটূক্তি করার চেষ্টা করে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, সুন্নাহর বিরুদ্ধে কথা বলে, আমরা কিন্তু চুপ থাকবো না, আমরা তাদের বিরুদ্ধে প্রতিবাদ করব, ঠিক কিনা? রাজি আছি ইনশাআল্লাহ? আমরা সবাই নবীর নামে কটূক্তি করা হলে আমরা সবাই প্রতিবাদ করব, রাজি আছি ইনশাআল্লাহ? আমরা তাদের বিরুদ্ধে প্রতিবাদ করব যারা রসুলকে নিয়ে মিথ্যা অপবাদ দিবে। আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন মহামানব ছিলেন যিনি আমাদেরকে নিজের জীবনের চেয়েও ভালোবাসতেন, যিনি যে জিহাদের ময়দানে আমাদের পক্ষে লড়াই করেছেন, আমাদের পক্ষে কথা বলতে গিয়ে বহু মানুষের কাছে ছোট হতে হয়েছে, বহু মানুষের কাছে অপমানিত হয়েছেন, লজ্জিত হয়েছেন, অসম্মানিত হয়েছেন, এরপরও কিন্তু আমাদেরকে ভুলেন নাই। কিন্তু সেই রসুলের প্রতি কেন আমাদের ভালোবাসা নেই? সেই রসুলের প্রতি কেন আমাদের টান নাই, কেন মহব্বত নাই? আমাদের মহব্বত সেই নায়ক নায়িকাদের প্রতি, আমাদের মহব্বত সেই খেলোয়াড়দের প্রতি, আমাদের ভালোবাসা, টান, মহব্বত সব হচ্ছে ওই খেলোয়াড়দের প্রতি, প্রিয় মানুষের প্রতি, প্রিয় ভালোবাসার প্রতি। কিন্তু আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য এত কষ্ট করেছেন, এরপর আমাদের তার প্রতি কোনো ভালোবাসা নেই।